হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌটি লাইট বেঙ্গলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। এই যে মর্নিংটা কিন্তু কিচেন থেকে স্টার্ট হয়, প্রত্যেক দিনের মতন আজও কিচেন থেকে স্টার্ট হয়েছে। তো আজকের ব্রেকফাস্ট বানাচ্ছি, তবে আজকের দিনটা একটু অন্যরকম। আজকে তো স্যাটারডে, একটু দেরিতে ঘুম থেকে উঠেছি আর একটু দেরিতে ব্রেকফাস্টও বানাচ্ছি। একদম সেই ভোর 5টার সময় উঠে ব্রেকফাস্ট বানানো, ওটা কিন্তু আজকের নেই, যেহেতু স্যাটারডে, এই কারণেই। তো বানাচ্ছি ডিম টোস্ট, ওইদিকে আলু সিদ্ধ বসিয়েছি, কারণ ছোটোবাবু ডিম টোস্ট খাবে না, তো ও খাবে হচ্ছে ওই মুড়ি আলু সিদ্ধ দিয়ে পেঁয়াজ শসা টসা দিয়ে ওকে সুন্দর করে চাট করে মাখিয়ে দিতে হবে, তবে ও মুড়িটা খাবে। আর এইদিকে বড়োবাবুর জন্য ব্রেকফাস্ট হচ্ছে ডিম টোস্ট, ও খেয়ে বেরিয়ে যাবে। আর ওইদিকে চা বসিয়ে দিয়েছি, শাশুড়ি মায়ের চা হয়ে গেছে, বড়োবাবুরও চা হয়ে গেছে। বড়োবাবু দুধ চা খায় না, বড়োবাবু লাল চা খায়, শাশুড়ি মা লাল চা খায়, ওনাদের জন্য চা কমপ্লিট। দাঁড়ান, এটা না এক হাতে ক্যামেরা ধরে আছি তো সেই জন্য উল্টাতে পারছি না, ক্যামেরাটা রেখে উল্টে নিয়ে ফিরে আসছি, নাহলে ভেঙে যাচ্ছে এইটা বারবার। আসলে এক হাতে ক্যামেরা ধরেছিলাম তো, আর এক হাতে উল্টাতে পারছিলাম না, তো ওটাকে আবার ক্যামেরাটা রেখে আর উল্টালাম। ক্যামেরা মানে কি ফোন। হ্যাঁ, যাই হোক, ক্যামেরা কেনার ক্ষমতা এখনও হয়ে ওঠেনি, জানি না কবে হয়ে উঠবে, দেখা যাক। আর এদিকে আমারও চা রেডি হয়ে গেছে। এদিকে পেঁয়াজ আর হচ্ছে শশাটা কুচিয়ে রেখে দিয়েছি, আলুটা সিদ্ধ এখনও হচ্ছে, ওটা সিদ্ধ হয়ে গেলে ছোটোবাবুকে খেতে দিয়ে দেবো। বড়োবাবুকে ব্রেকফাস্ট দিলাম, দিয়ে আমি এসেছি ছাদে এসেছি এই কারণেই, ওই যে ওখানে একটা লাউ ঝুলছে, ওই লাউটা আমি হাত বাড়িয়ে এখন কাটবো, আর এটা পাঠাবো আমি আমার দিদির বাড়িতে। যেহেতু বড়োবাবু আজকের যাচ্ছে, তো সেই জন্য বললাম যে আমি একটা লাউ কেটে দিচ্ছি, দিদিকে দিয়ে আসিস, মানে ওর মাসিমণিকে। এই যে এই কাটতে পেরেছি দিদি, আমি হাত বাড়িয়ে কেটেছি, আর কাটতে পারিনি, এই খাবি, আর কি করব, কিছু করার নেই। এই যে এই শাক কেটেছি, জানি না লাউটা কচি হবে। এই লাউটা হাতের সামনে ছিল, আর এই কটা হাতের সামনে ছিল, কেটেছি, আর কাটতে পারিনি। এই বেছে বুছে খাবি, হাত বাড়িয়ে যেটুকুনি পেরেছি কেটেছি। এই যে এই ব্যাগটা করে প্যাকিং করে দিলাম, আজকে না খাই কালকে খেলেও হবে। গাছে টাটকা শাক, টাটকা হচ্ছে ওই লাউ। আর এই ছোটোবাবুকে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম, আর এই মুড়িটা আছে, আমি পরে খেয়ে নেবো, আগে স্নান করি। আজকের আমাদের রান্না হবে লাউ শাক ভাতে। মা আবার একটুখানি হাত বাড়িয়ে কেটেছে, ওটা লাউ শাক ভাতে হবে, আর বাঁধাকপিটা কিছু করা হতে পারে। আর শাশুড়ি মায়ের শরীর খারাপ, সকালবেলা এইসবগুলো জল খেয়ে বসে আছে। আমের চাটনি হবে, দেখি আর কি রান্না হয়। আনাজপত্র কাটুক, আমি এখনও স্নান করিনি, স্নানটা করে নিই। এই যে স্নান করা কমপ্লিট, জামা কাপড় কাচাও কমপ্লিট। ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, যে এই যে স্নান করে জামা কাপড় কেচে নিচ্ছি। এবার এগুলোকে নিয়ে যাব ওই যে ওপরে ছাদে, এগুলোকে মিলবো, পুজো করব। আর মা ওইদিকে এখনও সবজি কাটছে, তো আশা করছি আস্তে আস্তে সবজি কাটা হয়ে যাবে, ততক্ষণে আমি পুজোটা করে নিই। চলুন। স্নান করে জামা কাপড় মিলে দিয়েছি, আর আমি এদিকে ফুলটাও তুলে নিয়েছি। এগুলো হচ্ছে আমাদের গাছের ফুল। এখন পূজাটা ঝপঝপ করে নিই, তারপরে ফিরে আসছি। তো ফাইনালি পূজা কমপ্লিট করে নিয়েছি, এবারে নিচে যাবো, রান্নাবান্না করবো, আর একটু টুল আঁচড়াবো, সিঁদুর টিঁদুর করবো, তারপরে রান্নার দিকে আসবো। তো চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক অন্তত করে দেবেন। চলুন। অনেক কষ্ট করে রান্না কমপ্লিট করেছি। এই যে এখানে হচ্ছে ঢ্যাঁড়স, আলু আর বটবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর এখানে তো ভাত রয়েছে, ভাতের ভেতরে রয়েছে লাউ শাক আর আলু ভাতে রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি, এটা হচ্ছে নিরামিষ বাঁধাকপির চচ্চড়ি। আর এখানে রয়েছে হচ্ছে, আমার নাই ঢাকনার, এটা না টাইট দিতে গিয়ে একদম ফাটিয়ে ফেলেছি, বাটা মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল মতন, গায়ে ঝোল। এখানে রয়েছে চাটনির মধ্যে মশলা যেখানে রেডি করে রেখেছি, এই মশলাটা দেবো। এই যে, আর এটা কি মশলা, যারা ভিডিও দেখেছেন তারা তো জানেন, এখন আর বললাম না, কমেন্ট করবেন, বলে দেবো কি মশলা। চাটনিতে ওই মশলাটা দিলে কিন্তু দারুণ খেতে লাগে, চাটনি পুরো বিয়েবাড়ির চাটনি। আর এখানে রয়েছে ছোটোবাবুর জন্য 2টো ডিম সিদ্ধ, কারণ ও তো বাটা মাছ খেতে পারবে না, বাটা মাছে প্রচণ্ড পরিমাণে কাঁটা থাকে, আর আমার ছাড়িয়ে দেওয়া পসিবল না, তো সেই জন্য ওর জন্য 2টো ডিম সিদ্ধ বসিয়েছি। ডিম সিদ্ধ দেবো ওকে, চাটনিটা হলে শেষ আমার রান্না। শুধু বাকি রইল আমার কিচেন ক্লিন করা। এই যে
কিচেনের এই জঘন্যতম অবস্থা, এটাকে ক্লিন করব, তারপরে বসে একটু রেস্ট নেবো। প্রায় 1টা বাজতে যায়, কর্তামশাই এক্ষুনি চলে আসবেন, খাওয়া দাওয়া করবো, তারপরে রেস্ট নেবো। ওকে, চলুন আসছি একটু পরে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়ে একটু শুয়েছিলাম, তারপরে কর্তামশাই বললেন যে যাও একটু ফল কেটে নিয়ে আসো। তো আমি এখন ফল কাটতে চলে এসেছি। ফলের মধ্যে আজকের পেয়ারা কাটছি। তো 2টো পেয়ারা কাটি, আমি, ছোটোবাবু আর হচ্ছে কর্তামশাই খাবো। তো 3জনে খাবো, সেই জন্য 2টো পেয়ারা কেটে নিলাম। আর ছোটোবাবু ওইদিকে ঘুরঘুর করছে, এখনও ঘুমায়নি। আর আজকের বললো যে আমি ঘুমাবো না, কারণ আজকের ওর হচ্ছে পড়া রয়েছে, কম্পিউটার ক্লাস রয়েছে 5টা থেকে, সেই জন্য ও বললো আমি আর আজকের ঘুমাবো না। ঠিক আছে, ঘুমাতে হবে না। তো ফল কাটা হয়ে গেছে, এবারে নিয়ে চলে যাচ্ছি। আর আজকে না সন্ধ্যে থেকে আমার শরীর ভীষণ খারাপ ছিল, আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এরপরে আর একটুখানি ভিডিও কন্টিনিউ করেছি, তারপরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এই যে ছোটোবাবু পড়তে যাচ্ছে, তারপরে আমার এতটা পরিমাণে শরীর খারাপ হয়েছিল, মানে মাথা আমার এত যন্ত্রণা করছিল যে তারপরে আর ভিডিও করব আমার হুঁশ জ্ঞান কিচ্ছু ছিল না, সেই জন্য ভিডিও আমি করতে পারিনি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। এরপরে আর ভিডিও একদমই করিনি, কারণ আমি রান্না বান্না কিছুই করিনি, খালি আমি মাথায় ওড়না পেঁচিয়ে আর শুয়েছিলাম। আর একজন আমাকে বারবার কমেন্ট করছেন তুমি কালো হয়ে গেছে, তুমি কালো হয়ে গেছে। হ্যাঁ, আমি সত্যিই কালো হয়ে গেছি, আপনারই কমেন্ট করে জানাবেন। টাটা।